নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সব্বাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভেজ চাউমিনের রেসিপি। কিন্তু এই রেসিপিটা আমি যবে থেকে মাস্টার শেফে এই চাউমিনটা করা দেখেছি, তবে থেকেই আমার একটা শখ যে আমি এইভাবে একদিন চাউমিন করব। আর খেতে কিরকম লাগে সেটাও দেখব। তাহলে চলুন। আর এর মধ্যে থাকছে আমার দেশি টুইস্ট, যাতে এটা খেতে আরো টেস্টি হয়। তাহলে চলুন, আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকে থেচা চাউমিন বানাতে কি কি লাগছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো খানিকটা জল এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার জলটাকে গরম হতে দেবো। ভালোভাবে গরম হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 প্যাকেট চাউমিন। এখানে আমি সরু চাউমিনটা ব্যবহার করেছি, আপনারা চাইলে সেখানে মোটা চাউমিনটাও ব্যবহার করতে পারেন। এবার চাউমিনটাকে সেদ্ধ করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ওভারকুক না হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে। স্কুল টিফিন কিংবা সন্ধ্যাবেলায় হালকা কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে একবার চাউমিন আপনি বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ ভালো হয় খেতে। আমার ছেলেকে বানিয়ে দেওয়ার পরে বলছে, মা আবার বানিয়ে দেবে আমাকে এই থেজা চাউমিন। এটা সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে নেব। আর জল ঝরানোর পরে অবশ্যই একটু ঠান্ডা জল দেবেন, যাতে কুকিং প্রসেসটা এটা স্টপ হয়ে যায়। এবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দেবো। এখানে দিয়ে দেবো সর্ষের তেল। আপনি চাইলে কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। সাদা তেলের তরকারি আমাদের অতটা ভালো লাগে না বলে আমরা সর্ষের তেলেই ব্যবহার করি। তেল গরম হলে দিয়ে দিলাম 3 চামচ মতো বাদাম আর 5 থেকে 6টা রসুনের কোয়া আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এখানে ভেঙে দিয়েছি। আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটা ভাজবো। আর এটা যাতে বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা যদি চটপটা হয় তাহলে চাউমিনটাও কিন্তু ভালো হবে। লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার এটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই কড়াইতে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন বেশি পুড়ে না যায়। এবার পেঁয়াজটা এদিকে ভাজতে থাক আর এদিকে আমরা পেস্টটা করে নিই। এবার তার জন্য নিয়ে নিলাম এইরকম একটা কাঠের হামালদিস্তা। এবার এর মধ্যে ভাজা বাদাম এবং রসুন লঙ্কা এগুলো সব ঢেলে দিয়ে এবার এইগুলোকে একটু ভালো করে থেতো করে নিতে হবে। আর আজকের ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। এবার এটাকে ভালো করে থেতো করে নিতে হবে। আর একটু সময় নিয়ে করতে হবে যাতে খুব ভালোভাবে থেতো হয়ে যায়। এবার এটাকে থেতো করে নেব। আর এদিকে পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা গাজর এবং হাফটা ক্যাপসিকাম। ঠিক গাজর এবং ক্যাপসিকাম এরকম লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিতে হবে, যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার এটা ক্রাঞ্চিনেসটাও কিন্তু যাতে বজায় থাকে সেইভাবেই ভাজতে হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। এবার লবণ দেওয়ার পরে এটাকে মোটামুটি আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করা আছে। এবার এটা খানিকক্ষণ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো থেতো করে রাখা বাদাম এবং লঙ্কাটা। আর দিয়ে দেবো 1 চামচ মতো গ্রিন চিলি সস, দিয়ে দেবো 1 চামচ মতো সয়া সস। এবার সবগুলো একত্রে আবার একটুখানি নেড়ে নিতে হবে। এবার ভালোভাবে নাড়া হয়ে গেলে এবারে দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো কেচাপ। এবার আবার একটুখানি নেড়ে নিতে হবে। আর এখানে আমি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, যাতে একটু খেতে চটপটা হয়। আর আপনারা যদি বাচ্চাদের জন্য করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা একটু কম দেবেন। এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চাউমিনটা। এবার চাউমিনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মশলার সাথে এবং সবজির সাথে চাউমিনটা খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই করা আছে, কেন যত ভালোভাবে এটা মিশে যাবে চাউমিনটা খেতে ততটাই ভালো লাগবে। আর এইভাবে যদি আপনারা বানিয়ে খান একদম মুখটা ছেড়ে যাবে, এতটাই ভালো লাগে খেতে। দিয়ে দিলাম একটুখানি ফ্রেশ ধনেপাতা। এবার ধনেপাতা দেওয়ার পরে আর একটুখানি নাড়াচাড়া করে নেবো। এটা বানাতে বেশি সময় লাগে না, কিন্তু বানানোর পরে কিন্তু এটা কাড়াকাড়ি লেগে যাবে, কারণ এটা খেতে এতটাই মজা হয়, এতটাই ভালো লাগে।
আর এটা ভীষণ চটপটা একটা মুখরোচক চাউমিন রেসিপি। তাহলে আমাদের চাউমিন তৈরি হয়ে গেল। এইবার পরিবেশন করার পালা। এবার সুন্দরভাবে প্লেটিং করে দেন, আর উপর থেকে একটা ছোট্ট একটা ধনেপাতার একটা স্টিক দিয়ে এবার সাজিয়ে দিলে তৈরি হয়ে গেল একদম দেশি স্টাইলে ভেজা চাউমিন। ভিডিওটা আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সুন্দর করে একটা কমেন্ট আর একটা লাইক আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি।